নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকগণ আগে থেকে টাকা পেতেন, আপনাদের কিন্তু পুনরায় এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার জন্য অর্থাৎ এই প্রকল্পটি কন্টিনিউ চালু রাখার জন্য এইরকম দুটি ফর্ম ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে কৃষি দপ্তর অফিসে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন। তো বন্ধুরা, সঠিক পদ্ধতিতে ফিল আপ না করে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। তো এবার দেখুন কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এই দুটি ফর্ম ফিল আপ করবেন। তো কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফর্মটি নিয়ে এর সঙ্গে কি কি ডকুমেন্টসগুলি জমা দিবেন সেটাও কিন্তু এই ভিডিওটির শেষে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আপনাদের কৃষি দপ্তর অফিসে কিন্তু এরকম ফর্ম আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1। তারপর দেখুন এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। তো তারপরে দেখুন এখানে কৃষক বন্ধু আইডি নম্বর। তো কেবি আইডি নম্বরটা আপনারা কিন্তু বর্তমানে অনলাইনে পাবেন না, সেটা কৃষি দপ্তর অফিস থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। তারপরে ক্রমিক সংখ্যা, এটাও সেখান থেকে পেয়ে যাবেন। তো তারপরে দেখুন এখানে লেখা রয়েছে তথ্যের বিবরণ। তো এবার বন্ধুরা দেখুন 1 নম্বরে লেখা রয়েছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণের জন্য ফর্মটি ফিল আপ করছেন, যিনি অ্যাপ্লিক্যান্ট, ওনার নাম কিন্তু এখানে দিতে হবে। তো ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, তাতে কিন্তু এন্ট্রি করার জন্য ওনাদের সুবিধা হবে। তারপরে 2 নম্বরে দেখুন পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম, অর্থাৎ যিনি সুবিধাভোগী ওনার পিতার নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নাম অথবা অভিভাবকের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো ওনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখানে লিখে দিতে হবে। 3 নম্বরে দেখুন ঠিকানা, অ্যাড্রেস। তো এখানে গ্রাম, পোস্ট অফিস, ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এই তিনটি আপনারা এখানে লিখে দিবেন। 3 নম্বরের কয়ে দেখুন জেলা। তো এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। তারপরে ব্লক, আপনার ব্লকটি লিখে দিবেন। গ্রাম পঞ্চায়েত, তারপরে আপনাদের নিজেদের যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। তারপরে মৌজা বা গ্রাম, তো এখানে আপনার গ্রামের নামটি লিখে দিবেন। তারপরে 4 নম্বরে দেখুন বন্ধুরা ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস দিতে বলা হয়েছে। তো সুবিধাভোগীর ব্যাংক ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণ আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আপনার যে ব্যাংকের পাসবুকটি আছে সেটা নেবেন, ব্যাংকের নাম লিখবেন এবং তার পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চ লিখে দিবেন, ব্রাঞ্চের নেমটি এখানে লিখে দিবেন। তারপরে দেখুন আইএফএসসি কোড। তো আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেখে দেখে সঠিকভাবে লিখে দিবেন এবং এটা একবার যাচাই করে নেবেন ঠিক লেখা হলো কিনা, মিলিয়ে নেবেন। তারপরে 5 নম্বরে দেখুন আধার সংযুক্ত মোবাইল নম্বর, যিনি সুবিধাভোগী ওনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দিবেন। তারপরে আধার নম্বরটি এই ঘরে দিয়ে দিবেন। তারপরে দেখুন এপিক নম্বর, সুবিধাভোগীর ভোটার আইডি নম্বরটি, এপিক নম্বরটি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা তারপরে 8 নম্বরে দেখুন লেখা রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এসআইআর 2026 যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে উনি অ্যাবসেন্ট, শিফটেড, ডেট নাকি ডুপ্লিকেট ওই তালিকাভুক্ত উনার নাম রয়েছে কিনা। যদি সেটা না হয়, অর্থাৎ আপনার যদি নামটি ওই বেনিফিশিয়ারি নাম যদি ফাইনাল লিস্টে উঠে গেছে, এসআইআর 2026 ফাইনাল লিস্টে উঠে গেছে, তাহলে কিন্তু এখানে নো লিখবেন। তারপরে দেখুন পিএম কিষানের সুবিধাভোগী কিনা। তো যদি পিএম কিষান প্রকল্পের আওতায় উনি টাকা পান তাহলে এখানে ইয়েস লিখতে হবে, যদি পিএম কিষানের সুবিধাভোগী না হন তাহলে কিন্তু নো লিখতে হবে। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের বলে দিই, যারা পিএম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা পান আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে না। তো তারপর দেখুন বন্ধুরা 10 নম্বরে লেখা রয়েছে প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন, অর্থাৎ উনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে এগ্রিকালচার দিয়ে দিবেন। তারপরে 11 নম্বরে দেখুন জমির বিবরণ, অর্থাৎ উনার যে জমিটি রয়েছে সেই ল্যান্ড ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে জেএল নম্বর দিয়ে দিবেন, খতিয়ান নম্বর তারপরে দিয়ে দিবেন। খতিয়ান নম্বর যদি 1-এর বেশি হয় সেটাও দিয়ে দিবেন। তারপরে দাগ নম্বর কিন্তু আপনাদের এখানে অনেকগুলি দাগ নম্বর হলে সেটাও কিন্তু এখানে আপনাকে পরপর কমা দিয়ে দাগ নম্বরগুলি লিখে দিতে হবে। তারপরে জমির পরিমাণ, মোট জমি আপনার কত রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা মোট জমির পরিমাণ এখানে একরে কিন্তু দিতে হবে। তো বন্ধু তারপরে দেখুন ROR এর তারিখ, অর্থাৎ খতিয়ানের তারিখ, যত তারিখে আপনার খতিয়ান তৈরি হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপরে দেখুন জমির দখলের ধরন, অর্থাৎ যে জমিটি ওই সুবিধাভোগীর নামে রয়েছে সেটা কোন সূত্রে আপনার এসেছে, আপনি কিনেছিলেন নাকি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন নাকি হস্তান্তর বা অন্যান্য, তো সেটা আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এর মধ্য থেকে আপনি সিলেক্ট করে নেবেন, বা যদি এখানে অন্যান্য আদার্স হয় তাহলে সেটা কিভাবে আপনি পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে। তো বন্ধুরা তারপরে 12 নম্বরে দেখুন আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ বা না, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি সুবিধাভোগী উনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে ইয়েস লিখতে হবে। উনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন বা আয়কর প্রদান না করে থাকেন তাহলে এখানে কিন্তু নো লিখতে হবে। তো তারপরে বন্ধুরা
তো বন্ধু তারপরে এরকম আরো একটা ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। ওটা যিনি এর আগের ফর্মটি ফিল আপ করেছেন উনার ক্ষেত্রে কিন্তু এখানে উনি যদি পুরুষ হন তাহলে উনার স্ত্রীর ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, বা এখানে যদি উনি মহিলা হন তাহলে কিন্তু ওনার হাজব্যান্ডের ওনার স্বামীর সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এর আগের ফর্মটি যিনি ফিল আপ করলাম উনি কিন্তু পুরুষ, তাই এখানে ওনার স্ত্রীর সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করা হচ্ছে। তো 13 নম্বরে দেখুন ওনার স্বামী বা স্ত্রীর বিবরণ, যেহেতু ওনার স্ত্রীর বিবরণ দেওয়া হচ্ছে এখানে আমি স্ত্রীর বিবরণের সোজা টিক মার্ক দিলাম। তো তারপরে দেখুন স্ত্রীর নাম কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে, ব্যাংকের বিবরণ তারপরে দিতে হবে। তো ওনার স্ত্রীর ব্যাংকের বিবরণ দিবেন, এখানে ব্যাংকের নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, তো ওনার ব্যাংকের নাম, তো কোন ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন আইবিসি কোডটি এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে ফিল আপ করে দিবেন, অর্থাৎ এখানে ওনার যে স্ত্রীর ব্যাংক ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, তো ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ ওনার স্ত্রীর ওয়াইফের আধার সংযুক্ত মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আধার নম্বরটা এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন এপিক নম্বর, তো ওনার ওয়াইফের এপিক নম্বরটা এখানে দিয়ে দিবেন, ভোটার আইডি নম্বরটা লিখে দিবেন। তারপর কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু বেনিফিশিয়ারি কিনা, যদি কৃষক বন্ধুর মাধ্যমে ইনি টাকা পান তো তাহলে কিন্তু এখানে ইয়েস লিখবেন। তারপর এএসজিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এসআইআর 2026-এ অ্যাবসেন্ট শিফটেড ডেট বা ডুপ্লিকেট ওই তালিকাভুক্ত কিনা, যদি না হন অর্থাৎ ফাইনাল লিস্টে যদি নাম উঠে গেছে তাহলে কিন্তু এখানে নো লিখবেন। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যার ডিটেলস এখানে দেওয়া হচ্ছে, তো যে অ্যাপ্লিক্যান্ট যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ওনার ওয়াইফের ক্ষেত্রে যদি এখানে পিএম কিষানের সুবিধাভোগী না হন তাহলে কিন্তু এখানে নো লিখবেন। তারপরে দেখুন 21-এ লেখা রয়েছে প্রধান পেশা, তো ওনার পেশাটা কিন্তু এখানে হাউস ওয়াইফ আপনি লিখে দিবেন, বা অন্য কোনো যদি পেশা হয় তাহলে এটা দিয়ে দিবেন। তো বন্ধুরা তারপরে সুবিধাভোগীর স্বাক্ষর, যিনার জন্য কিন্তু ফর্মটি ফিল আপ করা হয়েছে, যিনি সুবিধাভোগী ইনাকেই কিন্তু সুবিধাভোগী ধরা হচ্ছে, তো উনি কিন্তু এখানে সিগনেচার করবে। তো বাকি কিন্তু এখানে আপনাদের কিছু করতে হচ্ছে না, এটা অফিসিয়াল ইউজের জন্য কিন্তু এখানে আপনাদের কিছু করতে হবে না। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে ডান দিকে এই বক্সগুলি দেখছেন এগুলি কিন্তু এরকম ফাঁকা থাকবে, এখানে লেখা রয়েছে দেখুন যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ ঠিক মার্ক দিবেন, এই ঠিক চিহ্ন দিবেন। তো এটা ভেরিফাই করবেন, ভেরিফাইং অথরিটি রয়েছে ওনারাই কিন্তু করবেন, এখানে আপনাদের কিন্তু কিছু করতে হচ্ছে না। তো বন্ধুরা এবার আপনারা দেখে নিন আপনারা যে এই কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণ ফর্ম ফিল আপ করে জমা দিবেন তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি দিতে হবে। তো ইতিমধ্যে কিন্তু একটি ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6/7/2026 তারিখে। তো এখানে কিন্তু জানানো হয়েছে একটা শিবির আয়োজিত হয়েছিল, সেই শিবিরে সকল সুবিধাভোগীদের নির্ধারিত যাচাইকরণ ফর্ম অ্যানেক্সার 1 সংগ্রহ ও পূরণ করার সঙ্গে সুবিধাভোগী এবং তার স্বামী বা স্ত্রী উভয়ের যদি বিবাহিত হন তাহলে ওনাদের উভয়ের কিন্তু আধার কার্ড জমা করতে হচ্ছে, 2 নম্বরে ভোটার পরিচয়পত্র ও তার জেরক্স কপি জমা করতে হচ্ছে, ব্যাংক পাসবুক যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকে ওনাদের উভয়ের কিন্তু সেই ব্যাংক পাসবুকের জেরক্স করে জমা দিতে হচ্ছে। তারপরে জমির খতিয়ান বা পর্চা বা ROR, তো এটা কিন্তু শুধুমাত্র সুবিধাভোগীর যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার কিন্তু সেই ROR বা রেকর্ডের জেরক্স কপি জমা দিতে হচ্ছে। তো সবগুলি জেরক্স কপির সঙ্গে যিনাদের ডকুমেন্টসগুলি দেওয়া হচ্ছে, তো ওনার অ্যাপ্লিক্যান্টের যেগুলো দেওয়া হবে উনি কিন্তু সবগুলির সেই জেরক্স কপির নিচে সিগনেচার করবেন, সই করে দিবেন। এবার যেগুলি কিন্তু ওনার স্ত্রীর ডকুমেন্টসগুলি দেওয়া হচ্ছে তার নিচে কিন্তু উনি সিগনেচার করবেন। তো এই সমস্ত জেরক্স কপিগুলি কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাদের অ্যাটাচ করে জমা দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কিভাবে ফর্ম দুটি সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন। তো এইভাবে আপনারা ফর্ম দুটি ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সেগুলি এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদের কৃষি দপ্তর অফিসে জমা করে দিন, এবং তারপরে কৃষি দপ্তর থেকে আপনাদের এই ফর্ম ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে কন্টিনিউ কিন্তু আপনারা আপনাদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।